সুপ্রিয় ব্যাংক জব রিটেন পরীক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মুস্তফা কামাল আজ ভিশন 2041 এই ফোকাস রাইটিংটা নিয়ে আলোচনা করব। এটি মূলত ফোকাস রাইটিং ফর ব্যাংক জব রিটেন ইংলিশ, অর্থাৎ ব্যাংক জব রিটেন ইংলিশের জন্য আমাদের এই ফোকাস রাইটিংটি। তো যে কোনো ফোকাস রাইটিং লেখার জন্য আমাদের যে বিষয়টি মাথায় রাখতে হবে, প্রথমে কোশ্চেনটি পেয়ে আমাদের একটু ভাবতে হবে যে এই বিষয়টা কি কি বিষয় কভার করতে হবে। সেটি প্রথমে একটু চিন্তা করে আমরা একটু পয়েন্ট নোট ডাউন করে নিতে পারি নিজেদের মতো করে। তারপর কোন একটি লেখা পড়ে এরপরে আমরা সময় ধরে লেখার প্র্যাকটিসটা করতে হবে। ফোকাস রাইটিং লেখার জন্য যেমন ভিশন 2041 এটা যে ব্যাংক জবে ফোকাস রাইটিং আসে, এটার জন্য আপনি সময় পাবেন 15 থেকে 16 মিনিট। তাহলে আপনি এটা প্রথমে নিজে চিন্তা করবেন, চিন্তা করে তারপর যদি কোনো বই থেকে পড়েন বা কোনো পিডিএফ ফাইল থেকে পড়েন, পড়ার পরে আপনি নিজে 15 মিনিটে লিখবার চেষ্টা করবেন। 15 মিনিট বা 16 মিনিটের সময় ধরে লিখবেন, লিখে আপনি দেখবেন যে কতটুকু কভার করতে পারছেন। এটা সত্যিকার হচ্ছে 5টা যদি আপনি লিখেন, 5টা 6টা ফোকাস রাইটিং লিখেন, তাহলেই পরীক্ষা হলে একটা কমপ্লিট ধারণা হবে, কমপ্লিট ধারণা তৈরি হবে যে আপনি কতটুকু লিখতে পারবেন। তো আমরা সবসময় বলে আসি যে ফোকাস রাইটিং এর জন্য একটি ভালো একটি ইন্ট্রোডাকশন হবে, ভালো একটি কনক্লুশন, এবং ভিতরে যে বডিগুলো থাকবে, বডি যে পয়েন্টগুলো থাকবে প্যারা, সেটা ডেটা বেসড হলে ভালো নাম্বার পাওয়া যায়। আর লিখতে গিয়ে গ্রামাটিক্যাল ভুল ত্রুটি যেন না হয় সেদিকে একটু খেয়াল রাখতে হবে। আমরা একটু দেখি যে ভিশন 2041 লেখা সেখানে আমরা কি লিখবো। আমরা প্রথমে একটা ইন্ট্রোডাকশন লিখবো। আমরা প্রথমে একটি ইন্ট্রোডাকশন লিখবো। এখানে যে ইন্ট্রোডাকশনটা দিয়েছি একটু বড়, আপনি একটু ছোট করে নিতে পারেন। যেমন who does not dream to live in ease and comfort with high social safety net and free healthcare facilities in old age? The plain answer is this is the lifelong dream and desire of all the people from Bangladesh to Barbados and from Peru to Portugal. It is needless to say, only a developed and prosperous country can make a peaceful abode for its citizens, not only ensuring all basic and fundamental needs, but also providing the taste of prosperous life. Bangladesh, a country of huge population and minimal natural resources, is marching towards economic progress at an unstoppable speed. As part of this long-term vision, Bangladesh dreams to be a developed country by 2041. আসলে আমাদের ভিশন 2041 মানে হলো যে 2041 সাল নাগাদ একটি উন্নত দেশে পরিণত হওয়া, এটা হলো ভিশন 2041। কাজে আমাদের ইন্ট্রোডাকশনটা থাকবে এটা রিলেটেড, অর্থাৎ এটা রিলেটেড আমরা একটা ইন্ট্রোডাকশন লিখবো, তারপর একটা প্যারা করবো যেখানে বলা থাকবে হোয়াট ভিশন 2041 ইজ। দেখেন এখানে ভিশন 2041 is a charter for moving towards a prosperous future earmarked by the government under the leadership of Sheikh Hasina soon after assuming power in 2008. It is a national strategic plan to rather develop the further develop the socio-economic standing of the country. To convert Vision 2041 into a development strategy, the government is formulating the Perspective Plan 2022 to 2041, PP 2041, with required policies and programs with a view to bringing changes in agriculture, industry, trade, education, healthcare, and communication. Bangladesh's goal is to become an upper middle income country, UMIC, by 2030 and high income country, HIC, by 2041. এরপরে আমরা যেটা পাবো অবজেক্টিভস অফ ভিশন 2041। তাহলে ভিশন 2041 এর অবজেক্টিভ গুলো কি কি? এখানে যে অবজেক্টিভ গুলো আছে এগুলো আমাদের লিখতে হবে। The objective of Vision 2041 are as follows: reducing poverty level to 0, extreme poverty level to 0.68%, making hunger-free country, raising per capita income up to $12,500, increasing GDP growth up to 9.9%, increasing tax collection to 15% of GDP, reaching 100% literacy rate, reducing population growth to less than 1%, increasing investment ratio 46.9%, raising average life expectancy to 80 years, growing export earnings to 30 billion annually, raising power generation to about 60,000 megawatt, decentralization of economic and administrative power. এটা হলো আমাদের অবজেক্টিভ। এখন এখানে আর কি লাগবে যে কি ড্রাইভার্স ফর চেঞ্জিং ইকোনমিক স্ট্যাটাস বাই 2041, অর্থাৎ 2041 সাল নাগাদ যদি আমরা এই
ইকোনমিক স্ট্যাটাসটা পরিবর্তন করতে চায়, অর্থাৎ আমাদের ডেভেলপ কান্ট্রিতে পরিণত হতে চায়, তাহলে কি কি বিষয়গুলা এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বা চালকের আসনে ভূমিকা পালন করবে সেগুলো আমাদের লিখতে হবে। সেগুলো আমরা লিখেছি, যেমন টু বি এ ডেভেলপ কান্ট্রি উই নিড হাই ইকোনমিক গ্রোথ and the following key drivers are expected to play determining role। এখানে আমরা একটু সংক্ষেপে বর্ণনা দিয়েছি, যেমন পদ্মা ব্রিজ থেকে শুরু করে যে যে বিষয়গুলো অর্থনীতি অবদান রাখবে সেগুলো সংক্ষিপ্ত বর্ণনা দিয়েছি। আপনি যদি সময় না পান পরীক্ষায় তাহলে শুধু নামগুলো দিবেন, অর্থাৎ কি ড্রাইভার্স ফর চেঞ্জিং ইকোনমিক স্ট্যাটাস বাই 2041 বলে এখানে আমরা নামগুলো দিব। যেমন পদ্মা ব্রিজ is expected to transform the lives of 30 million Bangladeshis to increase trade and connectivity. According to survey report, the economic impact of the bridge will help increase the annual GDP of the South by 2.0% and the overall GDP of the country by more than 1.0%. Dhaka Metro Rail MRT Line 6 is projected to serve more than 60,000 passengers per hour, with wait time approximately 4 minutes and travel time less than 40 minutes. The entire route from Uttara to Motizil distance 20.1 kilometers at a speed of 100 kilometers per hour. It is expected that Sabar and Tongi will come under the coverage of metro rail by the year 2035. Atomic power plant. The nuclear power plant under construction at Rupur in Pabna includes the units Rupur Unit 1 and Rupur Unit 2 with a capacity of 1.2 gigawatt each. Rupur unit is scheduled to commence operation in 2023, while Rupur Unit 2 is due to come online in 2024. Special economic zones. Bangladesh has decided to establish a total of 100 SEZ, special economic zones, over the next 15 years. These zones would mobilize private investment from home and foreign sources, create employment, raise the rate of exports greatly. Matarbari Deep Seaport, the first deep seaport of the country, is under construction, where ships with the capacity of 8,000 TEU containers will be able to dock. Like an 8,000 TEU containers capacity containers এখানে নোঙ্গর করতে পারবে। বর্তমানে চট্টগ্রাম সিপোর্টে মাত্র 2,000 TEU containers এখানে নোঙ্গর করতে পারে। When the ship starts commercial operation in 2026, transportation costs will reduce by 15%. Blue economy. Bangladesh marine resources are blessed with the rich aquatic ecosystems that accommodate a wide range of biodiversity, including fish, shrimp, mollusks, crabs, mammals, marine, algae, etc. One of the most different countries of Bangladesh economy is the Bay of Bengal and the Maritime Zone. এরপরে আদার কি ডাইভার্স গুলোর নাম আমরা বলেছি যে আদার কি ডাইভার্স আর রামপাল পাওয়ার প্ল্যান্ট, পায়রা সিপোর্ট, হাইটেক পার্ক, ফ্রিল্যান্সিং, মডার্নাইজেশন অফ এগ্রিকালচার ফর ফুড সিকিউরিটি অ্যান্ড নিউট্রিশন, হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট, institutional development, governance, democratization, capacity building, and so on. আমরা চাইলে এই সবগুলো একটা প্যারা রাখতে পারি যে কি ডাইভার্স ফর বিকামিং এ ডেভেলপ কান্ট্রি বাই 2041 বলে নামগুলো সময় না কম পেলে নামগুলো উল্লেখ করবো, বর্ণনা দিতে পারবো। এরপর কনক্লুশন। এখন দেখেন এখানে একটা রিকমেন্ডেশন দেওয়া যায়, কিন্তু সময় যেহেতু খুবই কম 15 মিনিট, এই জন্য রিকমেন্ডেশনের জন্য আলাদা প্যারা না করে রিকমেন্ডেশনের 2-4টা কথা কনক্লুশনে বলবেন। রিকমেন্ডেশনের জন্য আলাদা প্যারা না করে আপনি রিকমেন্ডেশন সম্পর্কিত 2-4টি কথা কনক্লুশনে বললে তারপরে ওভারঅল একটা কনক্লুশন টানবো। আমরা একটু দেখি। In conclusion, it can be said that the road to transport Bangladesh into a developed country over the next 2 decades will not be smooth, as we will have to overcome some tougher challenges, including making corruption-free and people-friendly civil administration, creating millions of employment opportunities for increasing number of unemployed people, reducing the barriers to smooth functioning of trade and commerce, transforming the economy into industry-based from agricultural one, removing the economic stagnation caused by COVID-19, improving power generation and distribution, and making the masses technologically. However, Bangladesh has already proved its capacity in overcoming different man-made and natural disasters. Thus, we can say with confidence that Bangladesh will successfully overcome the barriers and be a developed country by 2041. এইভাবে আমরা বিষয়গুলো লিখবো। আর এটা পিডিএফ ফাইল আমাদের ফেসবুক গ্রুপ ইংলিশ কার্নিভাল উইথ মোস্তফা স্যার, এই ফেসবুক গ্রুপে আমরা শেয়ার করবো।
অর্থাৎ ফেসবুক গ্রুপ ইংলিশ কার্নিভাল উইথ মোস্তফা স্যার, এই ফেসবুক গ্রুপে আমরা পিডিএফটা শেয়ার করবো, আপনারা সেখান থেকে পিডিএফটা প্রিন্ট করে নিতে পারবেন।